হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌমিতাস মেকওভার। তো অনেক দিন পর আজকে একটি ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা হবে আমার মেহেন্দির ব্লগ। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে ঘড়িতে 5:30। তো এখনও আসেনি, তো আমি ওয়েট করছি, দেখি কখন আসে। তো এই যে দেখো, তো দিদি ভাই চলে এসেছে। তো আমার একটা হাত মেহেন্দি করা কমপ্লিট হয়েও গেছে। তো আমি তারপর আমার মনে পড়লো যে না, আমি তো ব্লগ ভিডিও শেয়ার করব তো তোমাদের সঙ্গে। তো তার জন্য আমাকে তো ভিডিওটা করতেই হবে। তো আমার খেয়ালই ছিল না। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, অনেক দিন ভিডিও করিনি তো। তো আমার কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে, কারণ কি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মানে কথা আটকে আটকে যাচ্ছে। তো তোমরা কিছু মাইন্ড করো না। তো দেখো, আমি মেহেন্দি দিচ্ছি। তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কালকেও। তো আমি ভেবেছিলাম আমি করতে পারবো কি পারবো না মেহেন্দিটা। তো দিদিভাই বলেছে তোমার যেরকম ইচ্ছা, তুমি যেরকম পারো সেরকমভাবেই করো, আমার কোনো রকমের কোনো ডিমান্ড নেই। তো এটা ভেবে আমার ভালোই লাগলো যে না, আমার শরীরটা খারাপ তবুও এবার আমি ওনার স্পেশাল দিনের জন্য ওনার বুকিংটা নিয়েছি মেহেন্দির। তো আমাকে তো আমার কাজটা করতেই হবে, তাই না? তো তার জন্য আমি মেহেন্দি করতে স্টার্ট করে দিয়েছি। এবং তো মেহেন্দি করতে করতে আমরা প্রচুর গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। কারণ কি আমাদের সেরকমভাবে ফোনে ছাড়া তোমার সামনাসামনি কোনো কথাই কোনো দিন হয়নি। তো প্রথম দেখা হয়েছে, তো প্রথম দেখায় বেশ ভালোই লাগলো। এত গল্প করছিলাম আমরা, হাসাহাসি করছিলাম যে কী বলতো। তারপরে আমার দুটো হাত প্রায় কমপ্লিট হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। অনেকটা রাত হয়ে গেছিলো, তাও 11টা 15 20 এরকম টাইম হবে। তো তারপর উনিও বাড়ি যাওয়ার জন্য টেনশন করছিল, যদিও ওনার হাজব্যান্ড নিতে আসবে। তো আমি বললাম চাপ নিও না, ঠিক চলে আসবে দাদা নিতে, অত টেনশন নেই, আমি সারা রাত বসে মেহেন্দি করবো। তো হাসছিল তার জন্য। দিয়ে আবার কালকে ওনার মেকআপও আছে। তো আমি করব মেকআপের কাজটা, কারণ কি ওনাদের অ্যানিভার্সারি আছে কালকে। আর আজ 10 তারিখ, 10ই সেপ্টেম্বর। আর কাল 11 তারিখে আমার বুকিংটা আছে। তো চলো দেখো, আমি ঝটপট কথা বলতে বলতে মেহেন্দিটা প্রায় কমপ্লিট করেও ফেললাম। আজকের কাজটা আমার কাবেরি মেহেন্দি দিয়েই ছিল, তো আমি সেটাই করছি। তো আমাকে বুকিং করেছিল প্রায় 3 থেকে 4 মাস আগে। তো তখন আমি ক্লাস করতাম মেকআপে। তো আমার ক্লাস করা কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই, এবং সার্টিফিকেটও পেয়ে গেছি। তো দিদি বলেছিল যে যেন কাউকে বুকিংটা না নিয়ে, আমি বারবার ফোন করতো আর এসএমএস করে বলতো যে যেন বুকিং না নিয়ে এই ডেটে। তো আমি নিও নি, কারণ কি উনি তো বুকিং করেছে সেই স্পেশাল ডেটে, আমি কিসের জন্য নেব। তো আমাকে আরেকজনও সেই দিন 11 তারিখে একটা বুকিং করছিল। তো আমি ইচ্ছে করেই নিইনি, কারণ কি আমার তো অলরেডি একটা বুকিং চলে এসেছে না। তো আর তোমাদেরও একটা কথাই বলবো, যদি তোমরা কেউ নিজেদের স্পেশাল ডেতে সাজতে চাও বা কিছু মেকআপ করতে চাও, তো আমাকে বুকিং অবশ্যই করতে পারো। আর প্লিজ তোমাদের যে ডেট, স্পেশাল ডেট, তার মিনিমাম 1 মাস কি 1.5 মাস আগে থেকে একটু বুকিংটা করো, বা আগে জানিয়ে দিও। কারণ কি দিনের দিন বা 2-1 দিন আগে জানালে হয়তো অন্য কেউ বুকিং করে নেবে বাকি। তো আমার মেহেন্দি দেওয়া ফাইনালি ডান। এবার আমি খাবো। তো এই যে খাবার, চাউমিন রাখা আছে, চাউমিন, শসা আর সস রাখা আছে। আমি সস অতটা আমার ভালো লাগে না, নর্মালি বেশি পছন্দ করি। তো চলো, আমি এবার হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। তো এই যে আমার হাতের অবস্থা। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে বুকিং করতে পারো। টাটা।